জয় কৃষ্ণকালী মায়ের জয়। তো সকাল সকাল তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমি। আর সবাইকে জানাই শুভ সকাল, সবার দিনটা খুব ভালো কাটুক। তো আমার মা বোন সবাই এসেছিল, তো আজকে সকালবেলা ওরা বেরিয়ে গেছে, মানে চলে গেছে আমাদের বাড়ির থেকে। তো সকালবেলা প্রচুর প্রচুর কাজ ছিল, সেই সমস্ত কাজগুলো সব সেরে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি। তো এখন আমি ডিউটি সারতে বেরিয়ে যাব। কি গরম লাগছে, সকালবেলা এত কষ্ট করে কাজ করেছি তো প্রচুর পরিমাণে এখন গরম লাগছে সকাল সকাল। তো চলো আমি এখন ডিউটি সারতে যাই। আর তোমাদের দাদাভাই দেখো কিভাবে শুয়ে আছে এখানে। সকালবেলা ঘুম থেকে টেনে তুলে দিয়েছি বিছানা কাঁথা পরিষ্কার করব বলে, সেই কারণে ঘুমটা ঠিক মতন হয়নি। তো আবার এখানে শুয়ে পড়েছে, এই যে দেখায় তোমাদের। চলো, তোমাদের দাদাভাই তো এখানে শুয়ে আছে। আর মানুষের রোগ হলে সত্যি কথা মানুষ আর মানুষ থাকে না, সেটা তোমার দাদাভাইকে দেখে সবাই নিশ্চয়ই বুঝতে পারছো। এক সময় মানুষটা খুব হাসি খুশি ছিল, গান বাজনা খুব পছন্দ করত, গান বাজনা নিজেও করত, কিন্তু আজকে আমাদের জীবনে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে। বুঝছো তোমরা তোমার দাদাভাই কিভাবে শুয়ে আছে ওখানে। তো চলো আমি এখন ডিউটি সারতে বেরিয়ে যাব, তারপর ডিউটি সেরে এসে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। হে সোনা, কি করিস? সকালবেলা খাইছো তুমি কিছু? কিছু খাওনি? ভাত খাওনি কেন? হ্যাঁ, কি দিয়ে খেয়েছো ভাত? কে রান্না করেছিল? ঠাম্মা? তুমি কেমন আছো? ভালো আছো? আগে দিয়ে একটু শরীরটা ঠিক লাগছে? হ্যাঁ, একটু গ্যাস কম আছে আজকে, সামান্য। দেখো ঠাকুরের কৃপায় যদি আস্তে আস্তে কমে, জয় কালী কৃষ্ণ মার কৃপায় যদি এবার একটু আমরা মুখ তুলে তাকাতে পারি, তুমি যদি এবার একটু সুস্থ হও। তা সকালে খাওয়া দাওয়া করছো? কি খেলে? আমি তো ভাত করে গেছিলাম, আর মা রান্না করেছিল তরকারি, তাই তো খেলে। ভালো হয়েছে। এই এখন আসলাম বাড়ি ডিউটি সেরে। তো আমাদের এখানে আজকে ওয়েদারটা খুব সুন্দর, তোমাদের দেখাবো। পুরো বাইরে বৃষ্টি পড়ছে এখন। আমি আসছি দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। তো বেশ ঠান্ডা ঠান্ডা আজকে, বেশ ভালোই লাগছে। তো এখন ঘরের টুকটাক কাজকর্ম আছে, সেগুলো সারবো। আর রান্না বান্নাও করতে হবে মনে হয়। রান্নাঘরে এখনো যাইনি, যাওয়ার সময় পাইনি, সবে এসেই তোমার দাদা ভাইয়ের সঙ্গে ছেলের সঙ্গে কথা বললাম। এখন ঘরে কত কাজ আছে কি আছে সেটাও জানি না। সব কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। বাড়িতে এসে কাজকর্ম ছিল সেগুলো সারলাম, তারপর রান্না করলাম, করে একদম স্নান করে তোমাদের সামনে আবার আমি চলে এসেছি। আর তো আমার পাপাকে এখন এই যে খেতেও দিয়ে দিয়েছি এখানে। আমার বাবা বসে খাচ্ছে ভাত। বলো একটু, কি বলবো? ঠাম্মা রান্না করেছে কেমন সেটা বলো। মা রান্না করেছে, গোপালকে অন্নভোগ দিয়েছে, তো সয়াবিন দিয়ে আর পনির দিয়ে রান্না করেছে। তো আমার ছেলে সয়াবিন খেতে কিন্তু খুব ভালোবাসে, তো সেই কারণে আজকে খেতে বসেছে, কিন্তু মুখে একটাও আওয়াজ নেই। তো বলো বাবা, ঠাম্মা কেমন রান্না করেছে? ঠাম্মা ভালো রান্না করেছে, খুব সুন্দর রান্না করেছে। তাই? বা তোমার ঠাম্মা তো এমনি খুব সুন্দর রান্না করে। আমাদের গোপাল তো খুব সুন্দর করে অন্নভোগ খায় আর কি। তো ঠাম্মার রান্না, আমার অর্ণবের ঠাম্মার রান্না খুব সুন্দর। তো চলো দেখাই। তো মা এই যে এখানে বসে এই যে অন্ন পাচ্ছে এখন। ওই যে পনির দিয়ে আর সয়াবিন দিয়ে রান্না করেছে মা। আমার কাছে নিয়ে আসলো দেখানোর জন্য। তা বলো তুমি কিছু। তুমি নেবা প্রসাদ? নেবা? দাও তো, নাও প্রসাদ, দাও আমার গালে দাও। আর দেবো? তো মা আমাকে খাইয়ে দিল প্রসাদ। তো মা কিন্তু খুব ভালো, মানে শাশুড়ি মার মতো এরকম মা পাওয়া ভাগ্যের ব্যাপার, সত্যি কথা। তো আমি সব কিছুই ভালো পেয়েছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই অসুস্থ হয়ে আমার আজকে জীবনটা খারাপ হয়ে যাচ্ছে আর কি। তো তোমাদের দাদাভাই যদি একটু সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে হয়তো আমার আবার সুখের দিন ফিরে আসবে। তো
তো তোমরা সেটাই সবাই কামনা করো যাতে তোমার দাদাভাই একটু সুস্থ হয়ে যায়। তো মা কিন্তু খাইয়ে দিল আমাকে, খুব সুন্দর সত্যি রান্না করেছে। আমি আবার খাচ্ছি কটা ভাত। দাও। দাও, দারুণ সুন্দর লেগেছে। ওই কারণে অন্য মানে আমার ছেলে আজকে কথাই বলছে না। চিচিঙ্গা কুচি কুচি করে মশলা ভাতি দিয়ে কাঁচা তেল দিয়ে ভাপা করেছি কড়াইতে ঢাকা। তার রেসিপিটা শেখায় দাও আমার যারা বন্ধুরা দেখছে। এত সুন্দর করে রান্না করলে। বলো কি রান্না করছো? চিচিঙ্গা রান্না করেছি। চিচিঙ্গা সুন্দর করে বানাইয়ে মশলা ভাতি দিয়ে কাঁচা তেল দিয়ে লবণ হলুদ সব দিয়ে কড়াইতে দিয়ে সুন্দর ভাপা করে গোপাল দিয়ে তাই দিয়ে আমি ভোগ লাগাইছি। বাহ। এই খাওয়া দাওয়া সেরে উঠলাম, আর খাওয়া দাওয়া করলেই সঙ্গে সঙ্গে আমার ভীষণ ঘুম এসে যায়। তো আমি একটু এখন ঘুমোবো, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আবার আজকে আমার একটা বান্ধবী আসার কথা আছে, স্কুল জীবনের বান্ধবী। তো বিকালে হয়তো আজকে আসবে, আমাকে ফোন করেছিল আসার জন্য। তো আমি একটু সকাল সকাল ঘুমিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। আমার বলতে পারো মানে স্কুলের বান্ধবী বলতে পারো, মাসিও বলতে পারো, মানে আমাদের পাড়ার মেয়ে। তো তোমাদের দাদা ভাইয়ের শরীর খারাপ বলে আমাদের দাদা ভাইকে দেখতে এসেছে। তো অনেক দিন পর দেখা হলো আজকে, খুব ভালো লাগছে দেখা হয়ে। তো ওর বাড়িটা বিরাটিতেও, কিন্তু ও এখানে থাকে না, ও থাকে বম্বে। তো সেখান থেকে এসেছে, আমার ভিডিও দেখে মানে খুব কষ্ট পায়। তো সেই কারণে তোমাদের দাদা ভাইকে দেখতে এসেছে। তো আমি খুব খুশি হয়েছি। আমি এসেছি স্বামীকে দেখতে। ওর শরীরটা খুবই অসুস্থ, দেখার পরে খুবই খারাপ লাগছে আমার। আর তোমরা যতটা পারো শেয়ার করো, ওকে একটু সাপোর্ট করো সবাই। তোমাদের সাপোর্টেই ও অনেক দূর বাড়বে। আর তোমরা যত সাপোর্ট করবে, সাবস্ক্রাইব বাড়বে তত। ওকে দেখার পরে খুবই আমার মনটা খুব খারাপ হয়ে গেল। খুবই অসুস্থ আছে ও, খুব নিরুপায় হয়ে গেছে। এখন একা একা সংসার চালাচ্ছে, স্বামীকে দেখা, ছেলের পড়াশোনা সব দেখছে। হ্যাঁ, আর কি বলবো, তোমরা যতটা পারো একটু ওকে হেল্প করো। তোমরা কি খাচ্ছ এখানে? চাউমিন। হ্যাঁ, ভালো খেতে চাউমিন। তাকাও, তুমি তাকাও এদিকে শোনা, ভালো খেতে চাউমিন। তাই খাও। বললাম যে আমি লুচি তরকারি করে দিই, তো ওরা খাক, কিন্তু করতে না করেছে। ওরা বাইরের থেকে খাবার কিনে নিয়ে আমাদের বাড়িতে আসছে। তো চাউমিন কিনে নিয়ে আসছিল, সেই চাউমিনটা এখন সবাইকে ভাগ করে দিয়েছি। সবাই এখানে বসে খাচ্ছে। সবাই একটু থাক, ওই যে নিচে আছে দেখো। সত্যি কথা বলতে কি, ওকে দেখছি আর আমার পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরা একসময় খুব আনন্দ করতাম সবাই মিলে, হাসি ঠাট্টা আনন্দ কত কিছুই না করতাম, খেলাধুলা। কিন্তু আজকে সব দিনগুলো সব চেঞ্জ হয়ে গেছে, বিশেষ করে আমার জীবনের দিনটাই চেঞ্জ হয়ে গেছে। তোর খাওয়া হয়নি এখনো? হ্যাঁ, কত দেরি লাগবে তোর খাইতে? এত ভালো জিনিসটা আস্তে আস্তে খাই। খা। সাথী নিয়ে আসলো পেপসি, খাও। অল্প একটু খাও, বেশি খাওয়ার দরকার নেই, অল্প করেই খাও। এই পেপসি খেলে অনেক সময় গ্যাসও কমে যায়, খাও একটু। খাও পেপসি খাও। এই চাউমিন খেলে এখন ঠান্ডা খাও, বেশ ভালো লাগবে খেতে। তুমি খাইছো? আমি খাবো, তোমরা খাও। অন্নম নাও, আসো। যাও বাবা, যাও, আমার সোনা যাও। তুমি বোতল ধরেই খাও। এটা দিদি দিচ্ছে, খাও। না, বোতল ধরে খাবে কেন? খাও না, উঁচু করে খাও। খাও খাও খাও। ওইটা মা তুমি একটু নেবে তো? ওরে একটু দে, দেখাই একটু ওরে আমি। এই বড় মানুষটা যে সব থেকে বড় মানুষ, এ কিন্তু ভীষণ পাকা, সবার থেকে ছোট কিন্তু খুব পাকা। তো আমি তো ভিডিও ছাড়ি, ও আমার না সব ভিডিও দেখে, আমাকে দেখা মাত্রই বলছে আমি না তোমার সব ভিডিও দেখি। তো এত কিউট একটা বেবি, মানে এত পাকা, কি বলবো, আমার খুব ভালো লেগেছে সাথীর মেয়েকে।
আর বিশেষ করে আমি সত্যি কথা বলতে কি আমি না মেয়ে খুব পছন্দ করি, তো সেই কারণে একটা মেয়ে পেয়েছি আজকে, তো খুব আদর করেছি ওকে আমি।